হবে ওকে। তখন আমি ওকে বললাম যে, "দেখো আমি বাঘও না, ভাল্লুকও না। তুমি আমার সঙ্গে রোমান্স করতে পারো।" মানে পুরো পারমিশন দিয়ে দিলাম। করো। রোমান্টিক এক্সপ্রেশন দাও, আমি মাইন্ড করব না। সিডিউস করো, মাইন্ড করব না। ঘটনা আমাদের সঙ্গে শেয়ার করবেন। মজার একটা ঘটনা হচ্ছে দীপ এখানে ১ম আমার সঙ্গে কাজ করছে অ্যাজ নিউকামার ফিল্মে। সো আমাদের একটা খুব সিডিউসিং একটা সং আছে যেটাতে ও খুব আনইজি ফিল করছিল। আমাদের শ্যুটটাও তাড়াতাড়ি শেষ করতে হতো এবং সারা রাত ধরে কাজ হচ্ছে। ও খুব একটু ইজি না আরকি, যেহেতু আমি একটু আগে থেকে কাজ করছি এবং খুব শাই ফিল করছিল। তখন আমাদের ডিরেক্টর বলে যে, "এই নায়ক হবে না বা রোমান্টিক না, রোমান্স করতে পারছে না।" তখন আমি ভাবলাম যে না, আমার একটু ইজি হতে হবে, একটু কমফোর্টের জায়গাটা আসলে দিতে হবে ওকে। তখন আমি ওকে বললাম যে, "দেখো আমি বাঘও না, ভাল্লুকও না। তুমি আমার সঙ্গে রোমান্স করতে পারো।" মানে পুরো পারমিশন দিয়ে দিলাম এবং আমার শ্যুটের পর আমরা যখন স্ক্রিনে দেখলাম এত সুন্দর, কেউ মানে বিশ্বাস করতে পারবে না যে এটা ১ম আমার সঙ্গে দীপের রোমান্টিক সং অর সিডিউসিং সং। স্ক্রিনে ইট কেম আউট সো গুড, সো রিয়েল। ইটস ফিল লাইক আমরা লাভার্স একেবারে। তো স্ক্রিনে আসলে যে মানে মানুষকে যে বিশ্বাস করানোর বিষয়টা, ওটা খুব সুন্দর করে ময়ূরাক্ষীতে আমরা করেছি। আর আরেকটা অনেক এরকম আসলে ছোট, ছোট ঘটনা আছে। এটা খুব মজার বিষয় ছিল যে আমার নিজে থেকে বলতে যে, "দেখো তুমি প্রেম করো, রোমান্টিক এক্সপ্রেশন দাও, আমি মাইন্ড করব না। সিডিউস করো, মাইন্ড করব না।" আচ্ছা, ময়ূরাক্ষী নামটা আমরা যতটা বুঝতে পারলাম ময়ূরের আঁখি। হুম। যদি আমি ভুল না করি। হুম। তো আপনার চোখের সঙ্গে ময়ূরের চোখের কতটা মিল আছে বলে আপনি মনে করেন? এটা আমি কিভাবে বলবো? এটা যারা দেখে তারা বলবে। এখানে ময়ূরাক্ষী মানে একটু মিস্ট্রির একটা ব্যাপার। আম মিস্টেরিয়াস একটা গল্প, আ রোমান্টিক আবার প্রতারণা। আমাদের ডিরেক্টর সবসময় বলে যে প্রত্যেকটা রোমান্টিক গল্পের মধ্যে একটা প্রতারণা থাকে। এটা সেই প্রতারণার গল্প। ডিবিতে দেখার পরে কি হয়েছিল? ডিবিতে যাওয়ার পরে কি হয়েছিল? ডিবিতে যাওয়ার পর কি হয়েছিল এটা তো হলে গিয়ে দেখতে হবে। যেহেতু এটা সত্য ঘটনা এবং সেই ঘটনার প্রেক্ষাপট নিয়ে যেহেতু করেছি, সো নিজেকে ওইভাবে প্রিপেয়ার করতে হয়েছে। আমি বললাম না, কিছু জায়গায় আমি যখন ডাবিং করছিলাম, আমি যখন দেখছি মনে হচ্ছে যে আমি না, কিছু জায়গায় নয়নতারার ক্যারেক্টারটা মনে হচ্ছে। সো অনেক নিজেকে প্রিপেয়ার করতে হয়েছে, কারণ আরেকজনের ম্যানারিজম, আরেকজনের চলন বলন তো একরকম হয় না। প্রত্যেকটা মানুষ ইউনিক। তো আরেকটা মানুষকে নিজের মধ্যে ওন করে ওইটা পোট্রে করা, মানুষের সামনে আসা, মানুষকে বিশ্বাস করানো, এটা তো একটু ডিফিকাল্ট। আরেকজন বললেন, তার মানে কি কোনো পরিচিত ব্যক্তির আ মানে জীবনী নিয়ে সিনেমা হচ্ছে, এটা যে তাকে ফলো করতে হয়েছে? এটা হলে গেলেই আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। আমরা অনেক কিছু বলে দিয়েছি এর মধ্যে। যতবারই আমি সামনে এসেছি বলেছি, কিছু না কিছু হিন্টস আমি দিয়েছি। সো এটা হলে গেলে আরো বেশি ক্লিয়ার হবে। তাহলে দর্শক সিনেমা দেখার পর কি বলবে? দেখার পর আমার মনে হয় অডিয়েন্স মানে সময় নষ্ট হবে না। আছে না যে এন্টারটেইন হবে, যেটা যেই ওয়েতেই হোক, খারাপভাবে হোক, ভালোভাবে হোক, এন্টারটেইন হবে। আচ্ছা আপু, আপনি জায়গাকে কিভাবে দেখছেন? যৌক্তিক কম্পিটিশন, কনটেন্ট এর কম্পিটিশন? কনটেন্ট। ব্যক্তিক কম্পিটিশন না, 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 একদমই না, একদমই না। আমি চাই আমার ছবিও ভালো করুক, শাকিবের ছবিও ভালো করুক। নিজেরটা কতটা এগিয়ে রাখবেন সেখানে? ২ টা টোটালি ডিফারেন্ট জনরার গল্প। কত বছর একই জনের গল্প? কিভাবে? কেন্দ্রিক। না, আমি ওখানে আমার কাছে মনে হয়েছে নারী ভিলেন আছে, এখানেও নারী ভিলেন। এখানে নারী ভিলেন, এটা কোথায় আসলো? কোথায় বলল? আচ্ছা আপু, এবার ঈদ নিয়ে কথা বলি। ঈদ কোথায় কাটবে, কিভাবে কাটবে? ঈদ অবশ্যই ময়ূরাক্ষীময়, দেশেই কাটবে এবং এবার আমার মাও দেশে আছে, মার সঙ্গে কাটবে। মানে ময়ূরাক্ষী নিয়ে হলে হলে যাব, সব জায়গায় ঘুরবো, দেখবো, অডিয়েন্সের সাথেই কাটবে ঈদটা।